আর বাংলা কমিউনিটিতে, ইউটিউব কমিউনিটিতে এটা প্রথমবার। এর আগে কেউ টানা 365 দিন ব্লগ দেয়নি। মানে কোনো কাজে এত ভক্তি ভরে করেছি রোজ। বলো, ঘরে হয়তো কোনোদিন কথা কাটাকাটি হয়েছে, ঘরেই চলে যাচ্ছে খাসির মাংস। থ্যাংক ইউ সো মাচ এই 30,000 ফ্যামিলিকে। টানা ভ্লগ কোনোদিনও থামেনি। ঠিক আছে, সব পরিস্থিতি কেমন লাগছে বলো। খাসির মাংস যেদিন আনলাম সেদিন ঝামেলা হয়েছে, খেতে পারি কিন্তু বাবা সিরিয়াল করে সব দিয়ে মাখছি। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজ 4th আগস্ট, আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনেই ভ্লগস জার্নিটা শুরু হয়। আর ভ্লগটা দেখবে তোমরা কালকে 5th আগস্ট, মানে 365 দিন টানা ভ্লগ দেওয়া কমপ্লিট। একটা দিন আমি অফ করিনি। সব পরিস্থিতিতে, ঘরে ভালো খারাপ, ঠিক আছে, সুখ দুঃখ, সব পরিস্থিতিতে আমি ভ্লগ দিয়ে গেছি। ঝড় জল তুফান যা হয়েছে সব পরিস্থিতিতে আমি ভ্লগ শ্যুট করে গেছি। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের এতটা সাপোর্ট আর ভালোবাসার জন্য। 30,000 ফ্যামিলিকে থ্যাংক ইউ সো মাচ। আর বাংলা কমিউনিটিতে, ইউটিউব কমিউনিটিতে এটা প্রথমবার। এর আগে কেউ টানা 365 দিন ভ্লগ দেয়নি। আমি যখন মাঝের দিকে কনফিডেন্সটা বুস্ট হয়, ঠিক আছে, যখন আমার একটা ভিডিও ভাইরাল হয়, তখন থেকে ভাবি যখন এতটা ভালোবাসা পাচ্ছি আমি রোজ দেবো। ঠিক আছে, প্রথমে তো ভাবিনি রোজ দিতে পারবো, আস্তে আস্তে যখন কনফিডেন্স বাড়তে থাকে তখন ভাবি যে না, রোজই দেবো। ইচ্ছা ছিল রোজ দেওয়ার, কিন্তু টানা 365 দিন দিতে পারবো সবসময় মতন, যে অসুস্থ হয়ে পড়বো না তো, বা শরীর খারাপ হলে যে দিতে না পারি। আমার তো কি মানে, বোন অত ভালো পারতো না, বোন ক্যামেরা ধরতো, সব কিছু করতো, মা ধরতো, কিন্তু এডিট কে করবে। সো ফাইনালি পেরেছি আজকে, আমি খুব খুশি। যেন ছোটো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি ঘরে, ভেবেছি খাওয়া দাওয়া করবো। এত হাসছে আমার ব্লগে, আমি এখন শুনছি কথা বলছি কি তোমার 365 দিন টানা। আমি আমার জীবনে কোনো কাজে এত ভক্তি ভরে করেছি ভালোই লাগছে রোজ। বলো, ঘরে হয়তো কোনোদিন কথা কাটাকাটি হয়েছে, আমার মন ভালো নেই, তাও ভ্লগ করে গেছি তো আমি। এইটাই কাজ আমি মনে করছি যে একদিন কথা কাটাকাটি দিয়েছি বইয়া ওই বাবা জুতো নিয়ে, হ্যাঁ জুতো নিয়ে তুই মাঠে নিয়ে বসে আছিলি, আমি আর কি কোথায় গেলে সেদিনও তুই বলুক দিয়েছো সব দিন। ঠিক আছে, কথা কাটাকাটি হয়েছে সব। সত্যি তুই যেরকম পারছো বলি আজকে একটু আগ্রহ। এই যে রানিও কেমন লাগছে টানা 365 দিন, কোনো পরিস্থিতি আমি থামিনি। মন ভালো না হয় তোর সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, মায়ের সাথে হয়তো আমার বুনছেন, আবারে মা বলছে কি ভ্লগ করো, ঠিক আছে, তখন মনিটাইজেশন অন হয়নি, ভ্লগ দেওয়া বন্ধ করেছি। খাসির মাংস যেদিন আনলাম সেদিন ঝামেলা হয়েছে, খেতে পারি কিন্তু বাবা দোকানে যাবেন, বাবাকে বলেছেন যে বাবা দোকানে যাবে না, মনে আছে? বাবা বলছে না, এখানে দোকানে যাবে, কথা কাটাকাটি হলো, খাওয়া দাওয়া হলো না ভালোভাবে। ভ্লগ করেছি তো সব দিন। তোর জন্মদিনের দিনও হয়েছে, ওই ভ্লগটাও আছে মা, ওর জন্মদিনের দিনও ঝামেলা হয়েছে, তা ভ্লগ দিয়ে গেছি। কেমন লাগছে বল? এটা প্রথমবার টানা দিয়ে গেছি, টানা। বোঝানো সম্ভব না, খুব ভালো। আমি শুধু মানে ফিল করতে হবে যে কি হয়ে গেছে হঠাৎ। বাবা একটু আগে বাজার গেছে 10 মিনিট আগে, এখন 10:45 বাজে, বলছে কিরে চল মাংস আনবি না, খাসির মাংস আনার কথা, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। বাবা দোকানে যাচ্ছেন আজকে, আর মানে আমি এবার যাবো, ঘুম ভাঙছিল না, রবিবার তার মধ্যে, আর পিসি বাড়িতে গেছি, একটু টায়ার্ডও হয়ে পড়েছিলাম। মানে আমি ভাবিনি কোনো দিন রোজ দিতে পারবো, ঠিক আছে, আমার টিউশন পড়ানো, ঘরে এত কাজ থাকে, তার মধ্যেও সময় বার করতে পেরেছি। প্রথম দিকে অনেক কষ্ট হতো, তারপরে কষ্টটা কমতে শুরু করে যখন তোমাদের এতটা সাপোর্ট পাই, এতটা ভালোবাসা পাই, ঠিক আছে, অনেক উৎসাহ দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, দেখা যাক আজকে সারাদিনটা আমরা কতটা স্পেশাল করে। আজকের দিনটা সত্যি খুব স্পেশাল, টানা দিয়ে গেছি, সমস্ত বাধা অতিক্রম করতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য। ঠিক আছে, অনেকটা মনের জোর দিয়েছো, ভাবিনি কোনো দিনে রোজ পারবো। ভেবেছি যে অসুস্থ হয়ে পড়ি, যদি রোজ দিতে না পারি, আর টেনশন সবসময় কাজ করতো শেষের দিকটা, বিশেষ করে লাস্ট 70টা ব্লগে, কিন্তু পেরেছি। কোথাও যেতাম না, যেন ভয় দূরে, কোথাও পিসির বাড়িতে গিয়ে খুব টেনশানে ছিলাম যে টাইমে দিতে পারবো তো, ওদিকে কোনো নেটওয়ার্ক ইস্যু হয়, বিশেষ করে লক্ষ্মীকান্তপুরে। সো পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। তো বাজারে বেশ ভালোই ভিড় আছে, জল কাদার মধ্যেও বাজারে কিন্তু ভালোই ভিড় আছে, রবিবার বলে কথা। পুরো এই পারে চলে এসেছি বাজারে, বাবাকে তাও মানে চোখে বললো না, আবার ওই দিকে যাচ্ছি। সমস্যা হচ্ছে এইভাবে যেতে হচ্ছে এই রাস্তার মধ্যে দিয়ে, যেটা সমস্যা যাওয়া, আবার আমাকে এইভাবে যেতে হবে কাদা জল পেরিয়ে, পুরো রাস্তাটাই হয়ে আছে। বাবাকে তো খুঁজি, বাবাকে দেখছি না তো। সব ক্লাসে ওজন দিয়ে দিয়েছি, 22 থেকে সব মাল দিয়ে তোমার বাবা এই ব্যাগে করে, হ্যাঁ দিয়ে দিচ্ছি একদম। মাল ঢালতে সুবিধা হবে, আর মোটা ব্যাগগুলো নিয়ে আসবি, এই মাল দিয়ে দেবো। এখন বাবাকে দেখছি না বাজারে, কোন দিকে গেছে কে জানো। বাজারে খুঁজে পাবো কি করে? এই মাত্র চোখে বলে বাবা সেলুনে চুল দাড়ি কাটছে, এটা আমার আগে মাথায় আসলে এত খুঁজতে হতো না। তোমাকে খুঁজে বেড়াচ্ছে আর তুমি সেলুনে, ভালো লাগে চুল দাড়ি কেটে। মালগুলো দিয়েছে, বেসন ময়দাগুলো। তুমি নিয়েছো কিছু? ও বা তুমি নিয়েছো কিছু? নেই বলছিলে যে মাংস
মাংস কিনেছে, মাছকে আনবে অল্প একটু, মাকে জিজ্ঞেস মাংস খাসির মাংস নিয়েছো? মুরগির মাংস? মা বলছিল খাসির মাংস কথা ওর জন্য। ঠিক করলো, ঠিক করলো। যাওয়ার আগে ডাকের রস খাই। কাকু অনেকদিন পর আবার বসেছে, মানে আগের সপ্তাহ দিয়ে বসছে। 20 দাও। লবণ দেই না কেন? ও মা, ও এই যে মুরগির মাংস। আমি বলছি যে কি মাংস কিনলে? বলছে যে আজকে মুরগির মাংস কিনলাম। বললাম কেন? মা বললো তুমি নাকি খাসি মাংস কিনবে। বলছে যে আজকে কিনি, মাছ খা, পরে একদিন আনবো ওখানে। মাছ বলছে মা মুরগির মাংস কিনছি, আর এক পদে মাছ নিচ্ছি, পরে আর একদিন খাবি ওখানে। ধরো, হ্যাঁ খোলো, কি করবে আর, ওই জন্যই ফোন করছিলাম। কোন করে কি খাসি মাংস খাসির মাংস বাবা ঠিক এই ইয়ার্কিটা আমার সাথে করেছে। বাবা কোনদিন দেখি কেন, বাবা একটু মনে হচ্ছে বেশি খুশি। কতটা আছে বলো তো এখানে? 800। বলছে এই খাসির মাংস, খুশি হয়েছে। চলে এসছে বাজার থেকে, আবার মাছও নিয়ে এসছে। এই যে চলে এসছে দেখতে, একে ফোন করে বলছি মুরগির মাংস। বলছে কেন? এই বললি খাসির মাংস। আমি হচ্ছে এই যে 800 গ্রামই আছে। আনবে না, হ্যাঁ? মা বলছিল যে মুরগির বাবা আমাকে এরকম বলছে, বলে মুরগির মাংস এনেছে। আমি ভাবছিলাম বাবা মুরগির মাংস তো আনতে পারে না, মাছ আনবে নাহলে খাসির মাংস। বাবাকে জিজ্ঞেস করি, বাবা তো ওই চুলদারি কেটেছে, ঘরে ঢুকবে না। 365 দিন টানা ভ্লগ, কোনোদিনও থামেনি। ঠিক আছে, সব পড়েছে। কেমন লাগছে বলো? আমার যে যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে জিজ্ঞেস কর, তাদের ভালো লাগলি তারা তো কমেন্টে বলবে তাদের কেমন লাগছে। ঠিক আছে, তারা তো সাপোর্ট করেছে বলে এতটা। তোমার কেমন লাগছে বল? আমি রোজ দিয়ে গেছি, কোনো সময় থামিনি, হাজার বাধার মধ্যে দিয়ে গেছি। সুন্দর হয়েছে। যা স্নান করে আস। আর আজকে সকালবেলা হচ্ছে দুধ চা। দুধ চা কেন হচ্ছে? কালকে দোকানে দুধ ছিল এক্সট্রা, আজকে বাবা দোকান যাবে না, তাই জন্য দুধ নিয়ে এসছে, তাই চা করে নিচ্ছি। খুব ভালো করেছো। কিন্তু আমার দুধ চা খেতে ইচ্ছা করে না, ভাবছি খাবো কি খাবো না। খাবো 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 কি খাবো না, খাবো কি খাবো না। কি হলে ভালো লাগে? মিষ্টি খেতে না দুধ চা মিষ্টি তো কম দেয় শুনেছি। কম দেয়, কিন্তু আমরা তো ঘরটা বেশি করে দিয়েই খাই। হ্যাঁ, খাওয়ার আনন্দ মনে মনে, তাও ঠিক। মানে সবকিছু আমাদের মনের উপরে। ঠিক আছে, আমরা যদি ভাবি যে আর একটু দরকার, তাহলে আর একটু দরকার। যদি না ঠিক আছে তাহলে ঠিক আছে। মনটা যদি তৃপ্তি হয় তাহলে সবকিছুতেই ঠিক আছে। এইখানেতে আমাদের পাড়ার ভাইয়েরা এই আজকে তারকেশ্বর যাচ্ছে। আগের বারও সেম এই একই দিনে যাচ্ছিল, মনে আছে শুভ? আগের বারও এই দিনে ঠিক আছে। 365 দিন ব্লগ হলো আজকে নিয়ে, আমারও 1 বছর কমপ্লিট হলো। ঠিক আছে, এদের দুজনকে নতুন দেখছি। আরে ওকে অনেকদিন পর দেখলাম, অনেকদিন পর দেখলাম। আগে আমাদের এখানে থাকতো। ভালো আছিস তো? এই যে সব সেজে গুজে এক এক করে আসছে। এই যে এবার বেরোবে আর কি। কালকে রাতে ওরা বাঘটা সাজিয়েছে, আমি তখন টিউশন পড়াতে গেছিলাম বলে দেখাতে পারিনি। এই সব রওনা দিচ্ছে এক এক করে। তো এই চলে এসেছি মিষ্টির দোকানে, দেখি কি মিষ্টি নেওয়া যায়। এত ডিজাইন না, আমি যাই দেখি এসে কোনটা নেব। এই যে বলছিলি খাওয়া দাদা, রসমালাই আমার তরফ থেকে, ঠাকুরের সন্দেশ। 365 দিন ভ্লগ দেওয়ার খুশিতে রসমালাই। আর কিছু খুশি তো হয়নি বলে ভাবছি শুধু রসমালাই খাইয়ে পার হয়ে যাচ্ছে। 365 দিন ভ্লগ দেওয়ার খুশিতে তুইও তো আনতে পারিস। এই চ্যানেলটা তো আমাদের সবারই, নিজেও তো আনতে পারো একটু। মুখ দেখ, পয়সা নেই। কালকে রাতে একটা ভালো জুতো কিনেছে, দেখাচ্ছি। জুতোটা কত নিয়েছিল রে? জুতোটা খুব সুন্দর হয়েছে। কালকে রাতে কিনে এখন ভুলে গেছি। ঠাকুরের মিষ্টি রসমালাই কি ঠাকুরকে দেবে এখন? আমি আমাদের খাওয়ার উদ্দেশ্যে এনেছি, ঠাকুরকে দিও না, কারণ খাওয়ার উদ্দেশ্যে এনেছি তো। হ্যাঁ, এই যে বোন সব রেডি করে দিয়েছে, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো। মা এখানে চলে এসছে পুজো দিয়ে। এখানে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে। এই যে কি কি দিয়েছে এটার মধ্যে মা? হলুদ, লঙ্কার গুঁড়ি, জিরার গুঁড়ি,
গুঁড়ি সব দিয়ে মাখছি আর পেঁয়াজ আর আদা রসুন ভেজে মাংস বসাই দেবো। আচ্ছা, এখন বসাবে? একটু বড় একটু গরম হোক তেলটা। দই দিতে হলো না একটু ম্যারিনেশনে? না, ঘরে দই লাগবে না। পরে প্রথমে মাংসেতে মা রসুন দেয়, যাচ্ছে পেঁয়াজ লাল করে রসুন ভাজা হয়ে গেছে, এবারেই যাচ্ছে আদা আদা বাটা। টমেটোটা কখন দেবে? ও টমেটো দিয়ে দিচ্ছে। মাংস দেবো নাকি? তুমি জানো, আমি কি জানি? এখানেই দিয়ে দিলে? কষাই কষাই দিতে আছে। হ্যাঁ, একেবারে দিয়ে দিয়েছে। কষাই দিই। মাংস আর একটু তেল লাগবে মনে হচ্ছে এখন। কি লাগবে না একটু? মাংস তেল রাখতে হবে। ও মাংস তেল দিয়েছে। আচ্ছা আচ্ছা, মাংসতেও তো তেল দিয়েই মেখেছে, তাই আলাদাভাবে তেল দেওয়ার দরকার নেই। অনেক তেল, কি সুন্দর রংটা লাগছে। আমি ভেবেছিলাম যে এই 500 টাকা দেবো আর বাকি টাকাটা বাবা দেবে, 1 কেজি মতন আনবো, কিন্তু গিয়ে দেখি বাবা কিনে নিয়েছে আর বাবা বলছে না টাকা নেবো না, আমি দিতে হবে না তোর, তুই অন্য কিছুতে খরচ করিস। আর মাছও নিয়ে এসছে। আর আজকের দিনটা একটু ভালোভাবে খাওয়া দাওয়া করে সেলিব্রেট করবো আর কি। 1 বছর টানা ব্লগ দেখেছি, নিজেকে অ্যাপ্রিসিয়েট করা, আনন্দ করা, তবেই তো আবার বাকি দিনগুলোতে কাজ করার জন্য এনার্জি পাবো। সেই এবারেই চলে যাচ্ছে খাসির মাংস, মশলা কষানো হয়ে গেছে। সত্যি রংটা এত সুন্দর লাগছে না, আর বেশ ভালো গন্ধ বেরোচ্ছে মশলা কষানোর। সেই কষানো হয়েছে 1/2 ঘন্টা মতন, এবারে যাচ্ছে একের পর এক আলু। ক পিস আলু দিয়েছ? 4, 8, সবার ভাগে 2 পিস করে। এবার জল দেবে তোমার? এবার জল দেবে? আরও কষাবে? আলু দেবে? আচ্ছা, এই যে আলু দিয়ে এবার কষাবে, তারপর আরেকটু পরে জল দেবে বললো। যাচ্ছে জল। কতক্ষণ কষবে এবার জল দেওয়ার পরে? মানে দেখবে যে নরম হচ্ছে কিনা তত, তাই তো? সেই যে ফাইনালি খাসির মাংস হয়ে গেছে। 5টা বাজে, আমিও স্নান করে চলে এসেছি। আজকে রান্নাও শুরু হয়েছে দেরিতে, আর মানে খাচ্ছিও দেরিতে আর কি। আর বাবা নেই, বাবা থাকলে খুব ভালো হতো। বাবা তো মন্দিরে গেছে, রাতে এসে মাছ খাবে। আমরা এখন মানে দুপুরে মাছ দিয়ে খাবো, রাতে সবাই একসাথে বসে মাংস দিয়ে খাবো। এখানে মাছের ঝোল কি সুন্দর দেখতে আছে দেখো। আর আজকে অন্য চাল এনেছে, যেহেতু একটু মাছ মাংস হচ্ছে, তাই তো মা? এটা কি চাল এনেছে মা? মিনিকেট চলে আনে, মাংস হইলে খাসি মাংস হইলে আনতে পারবে। তো চলো খাওয়া দাওয়া করা। এবার মিষ্টি খাবো, আমরা খেয়েছি আগে, আরও আছে। এই যে অনেকদিন পর গেছিলাম একটু মাঠে ফুটবল খেলতে, কাদার মধ্যেই খেলা হয়েছে। এবার স্নান করে তারপরে পড়াতে যাবো, কারণ কালকে পরীক্ষা তো, ওই জন্য এক্সট্রা ডেট আর কি। জ্যামটা লেগেছে দেখো এখানে। আজকে আর সাইকেলে করে যাবো না, আজকে অটো করে যাবো, ওই জন্য অটো স্ট্যান্ডে যাচ্ছি এখন। কিন্তু অটো বেরোবে কি করে তাই দেখছি আমি। এখানে পুরো জ্যাম, এদিকে জ্যাম, কি অবস্থা দেখো। আজকে এদিকটায় জ্যাম, অটো বেরোনো খুব চাপ। ওই যে একটা অটো আছে, কিন্তু বেরোবে কি করে এখন। অটো ছেড়েছে, তাও এই যে জ্যাম, আটকে আটকে যাচ্ছে। এই সবে টিউশন পড়িয়ে বের হলাম, যাই না এখান থেকে অটো পাবো কিনা না। এখান থেকে অটো পেতে খুব সমস্যা, একটু হেঁটে নিউগড়ি অব্দি যেতে হয় 5-7 মিনিট, তারপরে অটো ভালো পাওয়া যায়। আর বাবাও চলে এসছে, ঠিক আছে। বোন বলেছে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে যেতে। তো চলো খেতে বসে গেছি। বাবাকে আগে মাছ দিয়েছে, আর এই যে ঝাল ঝাল কষা কষা খাসির মাংস মাই বাটি নিয়ে এসে এক এক করে এবার বেড়ে দেবে। অনেকদিন পর তাড়াতাড়ি খাওয়া হচ্ছে আর কি, 11টাও বাজেনি এখন। এই যে নিয়ে নিয়েছি মাংস, খেতে খুব ভালো হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের এই ব্লগটা এখানেই শেষ করবো, ঠিক আছে। খুব আনন্দ হলো, আর আমি খুব খুশি যে 365 দিন টানা ব্লগ দিতে পেরেছি। আশা করবো আগামী দিনগুলো তো রোজই ব্লগ দিতে পারবো, তোমাদের এতটা সাপোর্ট ভালোবাসা পাবো। ব্লগটা শেষ করবো, তবে তার আগে এই মিষ্টি মুখ করে আজকের ব্লগটা শেষ করবে। এই যে রসমালাই এনেছিলাম সবার জন্য 2টো করে। চলো, রসমালাইয়ের মেন তো এই রসটাই। মিষ্টি মুখ করো, সবাইকে এক এক করে আমি দিচ্ছি। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আর একবার থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে ব্লগটা একটা লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার একটু সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ারও করো আজকের ব্লগটা। আমি কোনোদিনও ব্লগ এভাবে বলি না, কারণ 365 দিন ব্লগ যেটা বাংলা কমিউনিটিতে এর আগে হয়নি, সেটা হয়েছে। সেই খুশিটাই মানে চাই সবাই জানুক যে হ্যাঁ আমাদের বাংলা কমিউনিটিতে এই রেকর্ডটা রয়েছে। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। 10 লিটার কলসি ফুল। এখান থেকে কেন ফুল নিচ্ছিস? ও একজন ফুল দিল ওর বাবা, ওই জন্য।